এই দুটো জিনিস আজকের বিশ্বে একেবারেই অব্যবহৃত থেকে যাচ্ছে, আর এটাই ডিপ্রেশন বা বিষণ্ণতার প্রধান কারণ। শুধু শারীরিক পরিশ্রমের কাজ করলে একরকম খাবার খান, শুধু মাথার কাজ করলে আরেক রকম। তাই সঠিক খাবার খাওয়াটা খুব জরুরি হয়ে দাঁড়ায়। তার মানে হয় আপনি অসুস্থ অথবা খুব তাড়াতাড়ি সেদিকে এগোচ্ছেন, শারীরিকভাবে আর মানসিকভাবে দুটোতেই। এটা অর্জন করা গেলে মোটামুটি পরিপূর্ণ একটা মানুষ পাবেন, যারা তাদের জীবনটা পুরোপুরিভাবে বাঁচে। স্বাস্থ্যের ইংরেজি শব্দ হলো হেলথ। এই শব্দটা এসেছে ইংরেজি শব্দ হোল অর্থাৎ সম্পূর্ণ থেকে। তার মানে স্বাস্থ্যবান হওয়ার অর্থ হলো সম্পূর্ণ হওয়া, নিজের ভেতরে একটা পূর্ণতার অনুভূতি পাওয়া। আর এটা হতে গেলে আমাদের শরীরকে প্রাণবন্ত হতে হবে, ভৌত শক্তিকে উচ্ছ্বাসময় হতে হবে, আর মনকে হতে হবে আনন্দময়, আবেগকে হতে হবে উচ্ছল। শুধুমাত্র তখনই ভেতরে পূর্ণতা অনুভব করবেন। আসলে একজন মানুষের ভেতরে কাজের জন্যে শক্তি নির্দিষ্ট পরিমাণে বরাদ্দ থাকে। বুদ্ধির কাজের জন্য নির্দিষ্ট পরিমাণ শক্তি, আবেগের জন্য নির্দিষ্ট পরিমাণ শক্তি, এইভাবে নানান ভাগে বরাদ্দ থাকে। এটা ব্যক্তি বিশেষে আলাদা হয়, কিন্তু সাধারণত যে পরিমাণ শক্তি বরাদ্দ থাকে বিশেষ করে শারীরিক কাজের জন্যে আর আবেগের মাত্রাটির জন্যে, এই দুটো জিনিস আজকের বিশ্বে একেবারেই অব্যবহৃত থেকে যাচ্ছে। বিশ্বাস করুন, ডিপ্রেশনের প্রধান কারণ এটাই। আমার কাছে নানান রকম মানসিক সমস্যায় আক্রান্ত বাচ্চাদের নিয়ে আসা হয়। আমি তাদের প্রথমেই বলি, তাদের পছন্দের যে কোনো খেলা, সাঁতার হোক বা টেনিস বা যাই হোক, আর সঙ্গে গান বাজনা, এই দুটো জিনিস ওদের জীবনে আনুন। দেখবেন 3 মাসে বেশিরভাগ বাচ্চাই, প্রায় 80 থেকে 85% বাচ্চা চমৎকারভাবে সেরে উঠবে। কারণ তাদের আবেগের দিকটা প্রকাশের সুযোগ না পেলে, আর যদি শারীরিকভাবে যথেষ্ট পরিশ্রম না করা হয়, তাহলে তারা ডিপ্রেশনে পড়তে বাধ্য। আজকাল এমন হয়ে দাঁড়িয়েছে, সূর্যোদয় মানে সেটা ফোনের স্ক্রিনে দেখেন, সূর্যাস্ত মানে ফোনের স্ক্রিনে দেখেন। হ্যাঁ, তো আমাদের জীবনকে যা কিছু ধরে রেখেছে এবং চালাচ্ছে, তার সাথে যোগাযোগ হারিয়ে ফেলাটা ভবিষ্যতে একটা বড় চ্যালেঞ্জ হবে। কিন্তু আপনার বাচ্চা থাকলে এই একটা কাজ করতে পারেন। ছুটি মানেই ওদের মুম্বাই, ব্যাঙ্গালোর, দুবাই বা অন্য কোথাও নিয়ে যাবেন না। ওদের শুধু কোনো একটা জঙ্গলে নিয়ে গিয়ে হাঁটুন, কিংবা একটা ছোট নৌকোয় করে ঘোরান। যাই করুন, প্রকৃতির ছোঁয়া পাওয়াটা খুব দরকার। দেখবেন বাচ্চারা কত উৎসাহে ভরে উঠবে, আর কত প্রাণবন্ত ও মনোযোগী হয়ে উঠবে। আপনাকে বুঝতে হবে, আপনার শারীরিক, আপনার শরীর ও মনের স্বাস্থ্যকে খুব সহজেই সামলানো সম্ভব যদি প্রকৃতির উপাদানগুলোর সংস্পর্শে থাকেন, যেমন জল, মাটি, আলো আর এইসব। এগুলোর সাথে যত বেশি মিশবেন, শারীরিক ও মানসিক দুইভাবেই তত বেশি ভারসাম্যে থাকবেন। এটা সব মানুষেরই হওয়া উচিত। এই দেশে আমরা খাবার এমনভাবেই বানাতাম যে যদি শুধু শারীরিক পরিশ্রমের কাজ করেন তাহলে একভাবে খান, মাথার কাজ হলে আরেকভাবে। কিন্তু আজ আমাদের কারোরই সেই অবস্থা নেই। আমাদের শারীরিক ও মানসিক দুইভাবেই তুখোড় হতে হয়, তাই না? শুধু শারীরিক কাজ বা শুধু মাথার কাজেই সেই ব্যাপারটা আর নেই। আমাদের সবাইকেই শরীর এবং মন দুটোতেই ভালো হতে হবে। তাই সঠিক ধরনের খাবার খাওয়াটা খুব জরুরি হয়ে পড়ে। বিশেষ করে কিছু জিনিস যা শরীরের জন্য খুবই উপকারী, যেমন চাল কুমড়ো। যদি রোজ 1 গ্লাস করে চাল কুমড়োর রস খান, তাহলে পরিষ্কার দেখবেন আপনার বুদ্ধির ধার নিজের থেকেই বেড়ে গেছে। আপনি এখন যেমন আছেন তার চেয়ে মানসিকভাবে বেশি সজাগ হয়ে উঠবেন। বিশেষ করে শিশুদের অবশ্যই চাল কুমড়োর রস খাওয়া উচিত। প্রত্যেক দিন চাল কুমড়ো খেলে আপনি স্পষ্ট বুঝবেন যে আপনার মন অনেক স্বচ্ছ এবং তীক্ষ্ণ হয়ে উঠেছে। চাল কুমড়ো খাওয়া শুরু করার কয়েক সপ্তাহের মধ্যেই এটা নজরে আসবে। যদি কফি খান, সেটা শক্তি দেওয়ার পাশে আপনাকে উত্তেজিতও করে তোলে। কিন্তু 1 গ্লাস চাল কুমড়োর রস খান, দেখবেন প্রচুর পরিমাণে শক্তি দেওয়ার সাথে সাথে এটা আপনাকে খুব শান্তও রাখবে। প্রত্যেক দিন মধু খাওয়ার অভ্যেস আপনাকে দারুণ ফল দিতে পারে, বিশেষ করে বাড়িতে বাচ্চা থাকলে। বাড়িতে মধু খাওয়ার একটা কালচার গড়ে তুলুন। মানসিক ভারসাম্য, শারীরিক সুস্থতা, প্রাণশক্তি, এই সব কিছুই অনেক বেড়ে যেতে পারে শুধু নিয়ম করে মধু খেলে।
আপনারা কি জানেন, শরীরে যে কোনো ধরনের পরিষ্কার করার প্রক্রিয়া ঘটুক, সেটা মলত্যাগ করাই হোক বা মূত্রত্যাগ কিংবা নিঃশ্বাস ছাড়া বা ঘাম হওয়া, এই সবই হলো আলাদা আলাদা উপায় যার মাধ্যমে শরীর নিজেকে পরিষ্কার করে। এই সমস্ত ব্যাপারে এক একটা শরীরের দক্ষতা বা সক্ষমতা এক এক রকম হয়। যদি আপনার স্বাস্থ্য ভালো থাকে, যদি আপনার স্বাস্থ্য খুব ভালো হয় আর সঠিক ধরনের খাবার খান, তাহলে মলত্যাগের সময় পেটে বা অন্ত্রে একটা কণা ময়লাও থাকা উচিত নয়, সব বেরিয়ে যাওয়া উচিত। যোগে কোলন পরিষ্কার রাখাকে ভীষণ গুরুত্ব দেওয়া হয়, তা না হলে ওটা আপনার মাথায় উঠবে। সত্যি, আপনার পেট বা কোলন পরিষ্কার না থাকা আর মানসিক অশান্তির মধ্যে একটা সরাসরি যোগসূত্র আছে। যোগের জীবনবোধ অনুযায়ী ঘুম থেকে ওঠার পর 20 মিনিটের মধ্যে স্বাভাবিকভাবেই যদি পেট একেবারে পুরোপুরি পরিষ্কার হয়ে না বেরিয়ে যায়, তার মানে আপনি অসুস্থ বা খুব দ্রুত সেদিকে এগোচ্ছেন। শারীরিক ও মানসিক উভয় নিরিখেই দুটোই হতে পারে। আপনার মধ্যে যেটা সবচেয়ে দুর্বল সেটা আগে ভেঙে পড়বে। কোনো আয়ুর্বেদ ডাক্তারের কাছে গেলে আপনার সমস্যা যাই হোক না কেন, সবার আগে উনি আপনার পেট পরিষ্কার করাবেন, কারণ কোলন বা পেট পরিষ্কার রাখাটা খুবই জরুরি। এই মুহূর্তে আপনার কাছে মাত্র 4টে জিনিসই আছে যা আপনি কাজে লাগাতে পারেন: আপনার শরীর, আপনার মন, আপনার আবেগ আর আপনার শক্তি। যদি এই 4টে জিনিসকে ভালোভাবে সামলান, তাহলে তারা আপনাকে একটা নির্দিষ্ট মানের জীবন উপহার দেবে। আপনার যদি সুস্থ শরীর থাকে, তবে আপনি একভাবে বাঁচবেন। যদি আপনার খুব স্থির আর তীক্ষ্ণ মন থাকে, তখন অন্যভাবে বাঁচবেন। যদি আপনার আবেগ স্থির আর উচ্ছল হয়, তখন আরেকভাবে বাঁচেন। যদি আপনি নিজের মধ্যে খুব প্রাণবন্ত শক্তি অনুভব করেন, যা প্রাণবন্ত হওয়ার পাশাপাশি ভারসাম্যপূর্ণ, তাহলে আরেকভাবে বাঁচেন। এখন বেশিরভাগ মানুষ যেহেতু জীবনে নানান স্তরে বিভিন্ন রকমের কাজকর্ম করছেন, তাই তাদের এই 4টেকেই মোটামুটি ভালো অবস্থায় রাখা দরকার। তো ইনার ইঞ্জিনিয়ারিং আমাদের সেটাই দেওয়ার চেষ্টা করছে যে কিভাবে একজন মানুষকে শারীরিক স্বাস্থ্য, মানসিক শান্তি ও আনন্দ, আবেগের স্থিরতা ও উচ্ছ্বাস আর অত্যন্ত প্রাণবন্ত শক্তি ও নিজের ভেতরের ভারসাম্য যদি এনে দেওয়া যায়, এটা অর্জন করা গেলে মোটামুটি পরিপূর্ণ একটা মানুষ পাবেন, যারা নিজেদের জীবনটা সম্পূর্ণভাবে বাঁচবে।